নমস্কার বন্ধুরা, আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার সঙ্গে আমরা প্রত্যেকে ওতপ্রোতভাবে জড়িয়ে, আর সেই বিষয় হলো দারিদ্র ও ক্ষুধা। 2015 সালে রাষ্ট্রসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র সংকল্প করেছিল 2030 নাগাদ ক্ষুধাহীন ও দারিদ্র্যহীন দুনিয়ার, যার মধ্যে ছিল 17টি এজেন্ডা, যার দ্বিতীয় এজেন্ডা ছিল 2030-এর মধ্যে দুনিয়াকে ক্ষুধামুক্ত করা। কেটে গেছে প্রায় 10 বছর, বর্তমানে 2024 সাল, অর্থাৎ মোটামুটি বছর ছয়েক পরেই কি গোটা পৃথিবীকে আমরা দেখব ক্ষুধাহীন ও দারিদ্র্যহীন হিসাবে? কিন্তু বাস্তবের ছবিটা আলাদা। 2024-এর আগস্ট মাসে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো 32তম ত্রিবার্ষিক ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এগ্রিকালচারাল ইকোনমিস্ট, যেখানে উপস্থিত ছিলেন গোটা বিশ্বের খ্যাতনামা কৃষি অর্থনীতিবিদরা, যার মধ্যে জার্মানির বর্ন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতিবিদ মার্টিন কাইম জানিয়েছেন রাষ্ট্রসংঘের এই 2030-এর মধ্যে ক্ষুধা দূর করার লক্ষ্য খুব একটা সম্পূর্ণ হবে বলে মনে হচ্ছে না। তার কারণ 2015-তে যখন রাষ্ট্রসংঘ 2030-এর লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিল, মোটামুটি সে সময় দুনিয়ায় প্রায় 78 কোটি মানুষ যথোপযুক্ত পুষ্টির অভাবে ভুগছিল। সে সময় এক বছরের মধ্যে 5 বছরের অনূর্ধ্ব শিশু অনাহারে মারা গিয়েছিল প্রায় 30 লক্ষ। অভুক্ত অবস্থায় স্কুলে গিয়েছিল 6 কোটি 60 লক্ষেরও বেশি শিশু। সমস্যা বড়ই জটিল, কারণ কেবলমাত্র পর্যাপ্ত খাদ্য উৎপাদন করে দুনিয়ায় ক্ষুধা দূর করা সম্ভব নয়। সেই খাদ্যকে পৌঁছতে হবে দুনিয়ার প্রতিটি কোনায় ক্ষুধার্ত ও অপুষ্ট মানুষের কাছে। খাদ্য যোগান দেওয়ার পদ্ধতিটিকে কার্যকর করতে হবে, তার সঙ্গে খাবার বিতরণের উপযুক্ত এবং সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে হবে, যার জন্য দরকার দেশ বিদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সাধারণ জনগণের সহযোগিতা। লক্ষ্যমাত্রা, পরিকল্পনা আর বাস্তবের মধ্যে কিন্তু ফারাক বিস্তর রয়েছে। দেখা যাচ্ছে 2015 থেকে শুরু করে দুনিয়ায় ক্ষুধা আর খাদ্য নিরাপত্তার অভাব দুই বরং উল্টে বেড়েছে। তার কারণ শতাব্দীর ভয়ঙ্করতম অতিমারি কোভিড, দুনিয়ায় নানা জায়গায় সশস্ত্র সংঘর্ষ, জলবায়ুর পরিবর্তন, ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য দুনিয়ায় ক্ষুধার পরিস্থিতিকে আরও খারাপ করে চলেছে। 2022-এর রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থা জুলাইতে দ্য স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে প্রতিটি পাতায় ফুটে উঠেছিল এই অসহায়ত্বের ছবি। একটা কথা মাথায় রাখতে হবে, কোভিড অতিমারির ফলশ্রুতিতে প্রাথমিকভাবে ধাক্কা খেলেও দুনিয়ায় খাদ্য নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো হয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে 2020 সালের অতিমারির ভয়ঙ্করতম সময় থেকে অনেকটা বেড়ে 2021 সালে দুনিয়ায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 83 কোটিতে। সেই রিপোর্টে বলা হয়েছে আনুমানিক 67 কোটি ক্ষুধার্ত মানুষ থাকবে 2030 নাগাদ গোটা পৃথিবীতে, যা মোট জনসংখ্যার প্রায় 8%। ক্ষুধার নিরিখে পৌঁছেছে এমন একটি পর্যায়ে গোটা পৃথিবী, যা 2005 সালের পর থেকে কিন্তু আর দেখা যায়নি। অনেক দেশি খাদ্য সামগ্রীর দাম এখন 2015 এবং 2019-এর মধ্যকার দামের চেয়েও কিন্তু অনেকটা বেশি। তাহলে কি অদূর ভবিষ্যতে ক্ষুধার নিরসন ঘটানো আদৌ সম্ভব হবে এই পৃথিবী থেকে? তবে তার জন্য হয়তো রাষ্ট্রসংঘ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে বসতে হবে এখনকার পরিস্থিতি নিয়ে, সঙ্গে থাকতে হবে বিভিন্ন তথ্য বিজ্ঞানী এবং বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে উদ্যোগপতিদের। হয়তো তারা সবাই মিলে স্থির করতে পারবে এক নতুন সময়সীমা ক্ষুধাহীন পৃথিবী অর্জনের লক্ষ্যে। হয়তো তৈরি করতে হবে এক নতুন পরিকল্পনা এবং নতুন রূপরেখা, কারণ দারিদ্র্য এবং ক্ষুধা মানুষের সবথেকে বড় শত্রু। দুনিয়া জুড়ে শান্তি সমৃদ্ধি আসতে পারে হয়তো এর প্রতিকার হলেই। তাই হয়তো দুনিয়ায় সার্বিক শান্তি ও সমৃদ্ধি স্থাপনের লক্ষ্যে অসাম্য দূর করতে ক্ষুধাহীন দারিদ্র্যহীন দুনিয়া সৃষ্টির লক্ষ্যমাত্রা তৈরি করে চলে মানুষ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।